একটা যদি সাইড বিজনেস করতাম তাহলে সেটা ফুড ডেলিভারি বিজনেসই করতাম। কারণ আমার রান্না করে খাওয়াতে ভালো লাগে, ফিডব্যাক পেতেও ভালো লাগে। কার ফিডব্যাক পেতে ভালো লাগে না, সবারই ভালো লাগে। আর যদি স্পেসিফিক ভাবে বলিস তাহলে লাঞ্চ বক্স দিতাম। আর লাঞ্চ বক্সের ভিতরে কি থাকতো? বাঙালির আরাম আরাম আট পোড়ে তরকারিগুলা, মানে কোনো চচ্চড়ি, কোনো টকের তরকারি, আম ডাল বা কুমড়ো বড়ির তরকারি। মনে হলেই কেমন একটা শান্তি শান্তি লাগে না? যে খেত তারও শান্তি লাগতো। তো সেদিন আমার হাজবেন্ড বলল যে আজকে তো আমি ঢাকা যাব, তোমরা অনেকেই জানো আমার হাজবেন্ড একটা ভালো, অনেক বড় একটা সম্মাননা পেয়েছে। তো ওই দিন ওরা কলিগরা মিলে ঢাকায় যাবে হাইস গাড়িতে করে। তো ওরা যাবে হচ্ছে রাতের বেলা, আর সকালবেলা প্রোগ্রাম। তো রাতের বেলা গাড়িতে করে যাবে কারণে ওরা খাবার নিতে চাচ্ছে। তা আমাকে বলতেছে তুমি আমাকে একটু কিছু বানাই দিবা। তা আমি বললাম যে ব্রেড দিয়ে ডিম দিয়ে টোস্ট করে দিই। তো বললো যে না, তুমি ঈদের সময় নবাবের সময় করছিলা, ওইটা করো। আমি বলছি এরকম অড খাবার কে রাতের বেলা খায়? পরে বলতেছে না, ওইটা করো, আর খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর আমি বললাম যে সাথে তাহলে নুডলস আর ডিম করে দিই। পরে বললো যে আচ্ছা ঠিক আছে দাও। পরে সেটাই সন্ধ্যাবেলা থেকে রেডি করলাম। প্রায় রাত 2টা বেজে গেছে, ওর রাত 2টার সময় রওনা দিছে। আমি 1:30টার মধ্যে সব রেডি করছি, এগুলো সব রাত জেগে জেগে করতেছিলাম। তারপরে বক্সে রেডি করলাম, পলিথিনে আটকাইলাম। এই তো এভাবে ওদেরকে খাবার রেডি করে দিলাম। আমার বিশ্বাস ছিল এটা ওরা ভালোভাবে খাবে না, কিন্তু না, তারপরে শুনলাম যে ওরা 6টার সময়, ভোর 6টার দিকে, মানে প্রোগ্রাম 8টার সময়, তো ওরা 6টার সময় একটা দোকানে থেমে এটা ওরা সব সাবার করে ফেলছে, খুব মজা করে খেয়েছে, শুনে ভালো লাগলো। তো আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে গল্প এ পর্যন্তই, তবে গল্প আরো হবে অনেক। আল্লাহ হাফেজ।